মেয়েদের ক্রিকেট দুনিয়ায় বেশ পরিচিত এক জুটি সালিমা ইমতিয়াজ ও কায়নাত ইমতিয়াজ। সম্পর্কে মা মেয়ে হওয়া এই দুজনের জীবন বলতেই যেন ক্রিকেট। একজন নিজের ক্যারিয়ার বেছে নিয়েছেন আম্পায়ার হিসেবে, আর অন্যজন খেলছেন পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে। 2010 সালে আন্তর্জাতিক অভিষেক হয় পাকিস্তানের অলরাউন্ডার কায়নাত ইমতিয়াজের। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 19 ওয়ানডে ও 21 টি-20 খেলে ফেলেছেন তিনি। মেয়ে কায়নাত ইমতিয়াজকে দেখে অনুপ্রাণিত হয়েছেন মা সালিমা ইমতিয়াজও। মেয়ের অনুপ্রেরণায় এবার নিজেকেও নিয়ে গেলেন অনন্য উচ্চতায়, জায়গা করে নিয়েছেন আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ারের তালিকায়। আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন 52 বছর বয়সী এই আম্পায়ার, যা কিনা আবার পাকিস্তানি কোনো মহিলা আম্পায়ারের জন্য প্রথম ঘটনা। বলা যায় মা মেয়ে দুজনেই নিজেদের ক্যারিয়ারটা এগিয়েছেন প্রায় একই গতিতে। মেয়ে কায়নাতের আন্তর্জাতিক অভিষেক হবার 2 বছর আগে পিসিবির নারী আম্পায়ারের প্যানেলে যুক্ত হন মা সালিমা। তবে এলাকায় ক্রিকেট খেলার পাশাপাশি 2006 সালেই আম্পায়ারিং শুরু করে দেন তিনি। এরপর একে একে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন অধ্যায়ে চলে এসেছেন এই আম্পায়ার। সালিমার এই নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে গতকাল রাতে মুলতানের মাটিতে হওয়া পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা মহিলা দলের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। 2022 সালে বাংলাদেশের মাটিতে আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন সালিমা। সেবার নারী এশিয়া কাপ দিয়েই এই নতুন যাত্রাটি শুরু করেছিলেন তিনি। এরপর থেকে 22টি নারী টি-20 আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন এই আম্পায়ার, যার মধ্যে 16টি ম্যাচে তিনি ছিলেন মাঠের দায়িত্বে আর 6 ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার হিসেবে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম নারী আম্পায়ার হিসেবে এমন গৌরব অর্জন করাতে সালিমার উচ্ছ্বাসের মাত্রাটাও যে বেশি হবে সেটাই তো স্বাভাবিক। পিসিবির প্রকাশিত এক বিবৃতিতে সালিমার সেই উচ্ছ্বাসটা প্রকাশও পেয়েছে। তিনি সেখানে বলেন, আমার এই যাত্রা কঠিন পরিশ্রম ও অনেক ত্যাগে পরিপূর্ণ, কিন্তু এখন নতুন অধ্যায়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হচ্ছে আমার পরিশ্রম সার্থক হয়েছে। এটা শুধু আমার জয় নয়, এটা পাকিস্তানের প্রতিটি উচ্চাকাঙ্ক্ষী নারী ক্রিকেটার ও আম্পায়ারের জয়। এদিকে মেয়ে কায়নাতের ক্রিকেটীয় ক্যারিয়ারে মা সালিমার অবদানটা ছিল সবচেয়ে বেশি। ছোটবেলা থেকেই নিজের ঘরে মায়ের কাছ থেকে ক্রিকেটের তালিম নিতেন কায়নাত। মায়ের সেই তালিমের ফসল বলা যায় আজ মেয়ে কায়নাতকে। ছোট কায়নাত যখন বড় হয়ে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলতে শুরু করলো, তখন থেকেই মা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনিও দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন। এতদিনের কষ্টের ফসল ঠিকই আজ পেয়ে গেলেন সালিমা। আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে সালিমার প্রথম ম্যাচে অবশ্য মাঠে ছিলেন না কায়নাত, কেননা মাতৃত্বকালীন ছুটির কারণে দলের বাইরে আছেন বেশ কিছু সময় ধরে। তবে মাঠে না থাকলেও মাইক্রোফোন হাতে ঠিকই ধারাভাষ্য দিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার। সাক্ষী হয়েছেন নিজের মায়ের এমন অনন্য অর্জনে। এদিকে পাকিস্তানে মাত্র একজন নারী আম্পায়ার আইসিসি প্যানেলভুক্ত হলেও বাংলাদেশ এদিক দিয়ে অনেকটাই এগিয়ে, কেননা এবছরের মার্চে আইসিসির প্যানেলভুক্ত হয়েছেন বাংলাদেশের 4 জন আম্পায়ার। সালিমার মতো তারাও জায়গা করে নিয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে। সেই তালিকায় আছেন সাথীরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানী ও চম্পা চাকমা। এছাড়াও আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে আছে বাংলাদেশের সুপ্রিয়া রানী। নাজমুস সাকিব, অন ফিল্ড।